কিপ ইউর অ্যাকাউন্ট সেভ। আগের ভিডিওতে দেখেছিলাম নাম্বার দিয়ে এই সমস্যাটা কিভাবে সমাধান করতে হয়। আজকে দেখাবো এই সমস্যাটি জিমেইল দিয়ে কিভাবে সমাধান করতে হয়। যারা আগের ভিডিওটি দেখেননি অথবা নাম্বার দিয়ে এই সমস্যাটা সমাধান করতে যাচ্ছেন, তার আগের ভিডিওটি দেখে নিতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। তো চলুন ভাই দেরি না করে মূল ভিডিওতে যাওয়া যাক। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আমি ইসমাইল আছি আপনার সাথে, আপনারা আছেন টেক ইসমাইল 19 চ্যানেল। কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি সমাধান করার জন্য আমার সাবস্ক্রাইবার তার জিমেইলটা আমাকে পাঠিয়ে দিয়েছেন। আমি তার জিমেইলটা এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। এখান থেকে তার ফেসবুকের পাসওয়ার্ডটি প্রথমত ফরগেট করে নিতে হবে। তো এখানে তার জিমেইল দিয়ে তার অ্যাকাউন্টটাকে আমি প্রথমত সার্চ করে নিচ্ছি। তো তার অ্যাকাউন্ট এখানে খুঁজে পাওয়া গেছে। এখানে ট্রেনিং অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। এরপর এখানে তার জিমেইলটা সিলেক্ট করে নিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এরপর তার জিমেইলের মধ্যে একটি কোড যাবে, তো তাকে আমি মেসেজ দিচ্ছি। তো ইতিমধ্যে সে আমাকে কোডটি পাঠিয়ে দিয়েছেন। এই কোডটি আমি এখান থেকে কপি করে নিয়ে ফেসবুকের এই অপশনটির মধ্যে আমি বসিয়ে দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। এরপরে এখান থেকে একটি নতুন পাসওয়ার্ড সেট করতে হবে। তো নতুন পাসওয়ার্ডটি বসে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি। তো পাসওয়ার্ডটি চেঞ্জ করার মাত্র দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে কিন্তু কিপ ইউর অ্যাকাউন্ট সেভ এই সমস্যাটি রয়েছে। এরপর আপনার চলে যেতে হবে জিমেইলের মধ্যে। জিমেইলের মধ্যে আপনার এরকম একটি অপশন পাবেন। এখানে দিস ওয়ান মি লেখা আছে। এখানে চাপ দিয়ে ধরলে কপি ইউআরএল লেখা উঠবে। এখান থেকে সেই ইউআরএলটা আপনাদের কপি করে নিতে হবে। তো সেই ইউআরএলটা আমার সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়ে দিয়েছেন। এটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। এরপর চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারের ভিতরে। এখানে আসার পর সেই ইউআরএলটা এখানে সার্চ করে দিতে হবে। তো এটা আমি এখানে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার মতো এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হবে। এখানে সিকিউর অ্যাকাউন্ট যে অপশনটি আছে এটার মধ্যে আপনাদের ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে লকে পড়ে গেছে। এখন এই অ্যাকাউন্টটাকে আনলক করতে হলে চলে যেতে হবে ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। তো চলে আসলাম ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে লক অবস্থায় রয়েছে। এটাকে আনলক করার জন্য গেট স্টার্টে ক্লিক করে দিতে হবে। দেন এরপরে এখানে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এখানে দেখতে পাচ্ছেন গেট এ কোড অন হোয়াটসঅ্যাপ, আমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে ফোনের মধ্যে কোডটি নিতে পারবেন। এরপর এখানে নাম্বারটি সিলেক্ট করে গেট কোডে ক্লিক করে দিতে হবে। তো এরপর আমার সাবস্ক্রাইবারের কাছে একটি কোড গেছেন, তো সেটাই আমি তার কাছ থেকে চেয়ে নিচ্ছি। তো সে আমাকে কোডটি পাঠিয়ে দিয়েছেন। এই কোডটি আমি এখান থেকে কপি করে নিচ্ছি এবং এই কোডটি ফেসবুকে এখান থেকে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিতে হবে। সাবমিটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টে কিন্তু প্রথম স্টেপ কমপ্লিট হয়ে গেছে। এখন দ্বিতীয় স্টেপ কমপ্লিট করার জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। দেন এরপরে আবার এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপরে সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ডোন্ট রিমুভ এনিথিং, এটাতে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে সেভ করে দিতে হবে। এবার এখান থেকে সেভ করে দিচ্ছি। এরপর ইংলিশ সিলেক্ট করতেছি আমি। এরপর এখান থেকে স্কিপ করে দিচ্ছি। দেন আবার এখান থেকে সেভ করে দিচ্ছি। দেন এরপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দিতে হবে। নেক্সটে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে আনলক হয়ে গেছে। এরপর এখানে সবার নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন ব্যাক টু ফেসবুক, এটার মধ্যে আপনাকে ক্লিক করে দিতে হবে। এটাতে ক্লিক করার মতো দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টটা কিন্তু এখানে সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে। কোনো রকম হেল্প পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।